নমস্কার বন্ধুরা, ডিজিটাল স্বপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এই মোবাইল দিয়ে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করে দেখাবো। বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপটির সাহায্যে কীভাবে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হয় আপনারা যদি না জেনে থাকেন, আজকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি আশা করছি আপনাদের আর কোনো ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করা নিয়ে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করার জন্য আপনারা প্রথমে পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করে নেবেন। এই পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করার পর দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে। এই যে পেজটা খুলবে এটা হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। এরপরে দেখছেন নিচে অনেক থাম্বনেল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকেও থাম্বনেল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, বা আপনাদের যদি ক্রোম ব্রাউজার থেকে বা অন্য কোথাও থেকে কোনো ইউটিউব ভিডিও থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে থাকেন তাহলে উপরে দেখছেন প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে দেখছেন ফ্রম গ্যালারি, এর উপরে ক্লিক করবেন। করার পরে আপনাদের ডাইরেক্ট গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা যেই সেটাকে ডাউনলোড করে নিয়েছেন সেটাকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে করে দেখাচ্ছি। তো এর জন্য কি করবেন, এই যে পেজটা আসবে এই পেজটাকে ইউটিউব ভিডিও থাম্বনেল রেশিওতে নিয়ে আসার জন্য উপরে দেখছেন 3 ডট লাইন, এই 3 ডট লাইনে ক্লিক করবেন। এরপরে দেখছেন ইমেজ সাইজ, এর উপরে ক্লিক করবেন। এরপরে দেখছেন কাস্টম, এর উপরে ক্লিক করবেন। এই কাস্টমের উপরে ক্লিক করার পর দেখছেন ইউটিউব থাম্বনেল, এর উপরে চাপ দেবেন। এর উপরে চাপ দেওয়া মাত্র দেখবেন যে এই যে পেজটা আছে এটি ইউটিউব থাম্বনেলের রেশিওতে চলে আসবে। দেখছেন ইউটিউব থাম্বনেল রেশিওটা চলে আসে 16:9। এরপরে ওকে করবেন, দেখলেন পেজটা ছোট হয়ে আসলো। ঠিক আছে, এরপরে এখানে কি করবেন, টেক্সট অ্যাড করবেন। এখানে টেক্সট অ্যাড করার জন্য কি করবেন, এখানে নিউ টেক্সট লেখাই আছে, এর উপরে একটু টাচ করবেন। এটাকে প্রথমে ডিলিট করে দেবেন। ঠিক আছে, উপরে দেখছেন এখানে ডিলিট চিহ্ন আছে, এই ডিলিট করবেন। এটা সিলেক্ট করাই আছে। ঠিক আছে, এর উপরে চাপ করবেন, এটা ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট হয়ে গেল। এরপরে এখানে কি করবেন, টেক্সট অ্যাড করবেন। আমি আজকে এই যে ইউটিউব ভিডিও থাম্বনেলটি তৈরি করছি, আমি ধরে নিন যে আমি একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করা দেখাচ্ছি, তাই আমি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরির বিষয়ে এখানে লিখছি। আপনারা যদি অন্য কোনো বিষয়ে ভিডিওটা করে থাকেন তাহলে সেই বিষয়ে লিখবেন। ঠিক আছে, তো ইউটিউব ভিডিও থাম্বনেল আমি এখানে লিখছি যে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি 2022, বা এখানে আমি লিখছি, আমি ইংলিশেই লিখছি ইউটিউব ভিডিওর। এরপর দেখছেন লেখার জন্য প্লাস বাটনে ক্লিক করবেন। করার পরে টেক্সট আসবে, টেক্সটে ক্লিক করবেন। করার পরে দেখছেন পেন্সিলের মতো একটা চিহ্ন আসলে এর উপরে ক্লিক করবেন। এরপরে দেখছেন আরেকটা পেন্সিলের মতন আসে, এর উপরে ক্লিক করবেন। দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। এখানে এই নিউ টেক্সটটিকে কেটে এখানে লিখবেন ইউটিউব ভিডিও লিখলেন, লেখা বলে ক্লিক করলেন, এই লেখাটা এখানে চলে আসলো। এটাকে সিলেক্ট করে জায়গা মতো বসিয়ে দিলেন। ঠিক আছে, এরপরে আবার প্লাস বাটনে ক্লিক করবেন, টেক্সট ক্লিক করবেন, পেন্সিলটাতে ক্লিক করবেন, আবার পেন্সিলটাতে ক্লিক করবেন। নিউ টেক্সটটাকে কেটে দিয়ে লিখবেন, এখানে ইউটিউব ভিডিও হয়ে গেছে, এখানে লিখবেন থাম্বনেল জাস্ট থাম্বনেল লিখলাম। থাম্বনেলটাকে মিডিলে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে আবার প্লাস বাটনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করব, আবার পেন্সিলে ক্লিক করব। নিউ টেক্সটটাকে কেটে লিখব ইউটিউব ভিডিও থাম্বনেল লিখি তৈরি 2022। দেখছেন আমি এই পার্টটাকে 3টি পার্টে লিখলাম। 3টি পার্টে কেন লিখলাম সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এই 3টি পার্টকে আমি কি করছি, এখানে দেখছেন এই টেক্সটটাকে সাইজ বড় করার জন্য টেক্সটটাকে সিলেক্ট করবেন। নিচে দেখছেন একটি এ চিহ্ন আছে বড় হাতের, এর উপরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখছেন এডিট, ডিলিট, কপি এ আছে, এখানে দেখছেন সাইজ। ঠিক আছে, 2টা বড় হাতের টি দেওয়া আছে, নিচে দেখছেন সাইজ, এর উপরে ক্লিক করবেন। করার পরে এটা সাইজটাকে বড় করে নেবেন। ঠিক আছে, দেখছেন বড় হয়ে যাচ্ছে। এটি বড় করে জায়গা মতো প্লেস করে দেবেন। ঠিক আছে, জায়গা মতো প্লেস করে দেওয়ার পরে একটু এই যে টিক মারে ক্লিক করবেন, এটা ওর মতো হয়ে গেল। এরপরে দেখছেন কালারের উপরে চাপ দেবেন। দেওয়ার পরে এটাকে কি কালার দেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরে নিন আমি এটাকে এই কালার দিলাম।
ঠিক আছে, এই কালার এখানে সিলেক্ট করে নিলাম, এই টিক মারে ক্লিক করে দিলাম, কালার হয়ে গেল। এরপরে আমি ধরে নিন এখানে কি করব, যে টেক্সটার ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা কালার করব। এরপর এটাকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখছেন এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, করার পরে এটা ইনেবল অফ আছে, এটাকে অন করে দেবেন। দেখছেন এরকম চলে আসবে। এই কালারটা যদি চেঞ্জ করতে চান, নিচে দেখছেন কালার, এটাকে উপরের দিকে একটু টানবেন, দেন এখানে ব্ল্যাক করা আছে, এখানে আপনাদের পছন্দ মতো করতে পারেন, এই চিহ্নটা দিয়ে যেটাই খুশি করতে পারেন। ঠিক আছে, এখান থেকে যেটা সব থেকে ভালো লাগবে সেটাই করবেন। আমি এখান থেকে এইটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, একটু উপর দিকে টেনে নিয়ে আসবেন, দাগটা যদি একটু শর্ট মনে হয় একটু বড় করে দিবেন, ওটা দুই দিকে একটু টেনে টেনে বড় করে নেওয়া যায়। ঠিক আছে, এরপরে থাম্বনেলটাকে সিলেক্ট করব। থাম্বনেলটাকে সিলেক্ট করে সেম প্রসেস, টেক্সটের উপরে ক্লিক করব, সাইজের উপরে ক্লিক করব, করে একটু বড় করে নেব। ঠিক আছে, থাম্বনেলটাকে বড় করে নিয়ে জায়গা মতো করে দেব, একটু বড় করে নিই থাম্বনেলটা। ঠিক আছে, থাম্বনেলটা বড় করে নিলাম, নেওয়ার পরে টিক মারি ক্লিক করলাম, করার পরে এখানে কালারে গেলাম, কালারে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, কালারটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনাদের যেটা পছন্দ হয় সেটা করে নেবেন। টিক মারি ক্লিক করলাম, করার পরে আবার এই ইসেতে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে এসে করে এটা অফ আছে, এটাকে অন করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আবার কালারটাকে চেঞ্জ করে নেব। টিক মারি ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে এটাকে লেখাটাকে স্টাইলিশ করার জন্য এখানে স্ট্রোক আছে, স্ট্রোক করতে পারেন, শ্যাডো করতে পারেন। স্ট্রোক করি, স্ট্রোক করলে এটা অফ আছে, এটাকে অন করে দেবেন, দেখবেন লেখাটা এরকম কালারিং চলে আসবে। ঠিক আছে, স্ট্রোক করলে এরকম হবে, এটা টিক মারি ক্লিক করবেন। স্ট্রোক করলাম, উপরেটাও একটু স্ট্রোক করে নিই, এখানে দেখছেন স্ট্রোক, এটা করলে ভালো হয়, এটা করবেন। এটা অফ আছে, অন করে দেবেন, লেখাটা এরকম চলে আসলো। ঠিক আছে, টিক মারি ক্লিক করবেন, এখান থেকে শ্যাডো করতে চাইলে শ্যাডো করবেন, লেখাটায় দেখবেন শ্যাডো করলে এরকম হবে, মন চাইলে করবেন, না হলে করবেন না। এখান থেকে ব্যাক হবেন, ব্যাক হওয়ার পরে এটা 3D করতে চাইলে 3D হবে, 3D করতে চাইলে এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, তো এটা অপশনগুলো এক এক করে করে দেখবেন, যেটা ভালো লাগবে সেটা করবেন। আমি এরকমই ভালো মনে করছি, এটাই করলাম। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা আছে, ব্যাক করলাম, এখান থেকে ব্যাক করার পরে এই তৈরি 2022 এটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকেও বড় করে দিলাম, সাইজটাকে বড় করে নিয়ে একটু সাইজটাকে বড় করে নিলাম। সাইজটাকে বড় করে নিলাম, বড় করে নেওয়ার পর এটাকে প্লাস ওকে করলাম, আবার কালার দিয়ে দিই। ঠিক আছে, পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম, কালার দিয়ে এটাকে আবার ইস্যু করি, এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই অফ, ব্যাকগ্রাউন্ডটা ইস্যু করা আছে, এটাকে চেঞ্জ করে দিই। ঠিক আছে, এরকমভাবে চেঞ্জ করলাম, এখান থেকে আপনাদের খুশি মতো করতে পারেন। এটা থেকে চেঞ্জ করার পরে এবার এখানে একটি ফটো অ্যাড করব। একটি ফটো অ্যাড করার জন্য কি করবেন, উপরে দেখছেন প্লাস বাটন, এই প্লাস বাটনের উপরে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে দেখছেন এরকম পেজটি খুলে যাবে, আপনাদের গ্যালারিটা খুলে যাবে, এখান থেকে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে এখানে আমার একটি, যে ফটোগুলো এখানে ইউজ করবেন সেই ফটোগুলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ঠিক আছে, আমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। কী করে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনারা না জেনে থাকলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ভিডিও শেষে আমি সেই লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এরপরে আমি ফটোটাকে সিলেক্ট করলাম, ফটোটা এখানে চলে আসলো, এরকম পেজতে চলে আসবে, টিক মারে ক্লিক করলাম, ফটোটা এখানে চলে আসলো। এই ফটোটা এখান থেকে বসাই দিলাম। ঠিক আছে, বসে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে ওই ফটোটা যাতে অ্যাট্রাকটিভ দেখায় সেজন্য ইসেতে ক্লিক করলাম,
এখান থেকে কালার আসবে। এরকম করতে চাইলে এরকম করতে পারেন, ঠিক আছে, পছন্দ মতো করতে পারেন। শ্যাডো, এটা সম্পূর্ণটা হয়ে গেলে এখান থেকে দেখছেন এইখানে উপরে এই চিহ্নটাতে ক্লিক করবেন। এটাতে করলে এভাবে চেক করতে, এভাবে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে পারেন। এরপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখছেন সেভ অ্যাজ ইমেজ, এর উপরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখছেন সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারির উপরে ক্লিক করবেন। এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এরকম চলে আসবে থাম্বনেলটি। তো আমি এইভাবে দেখালাম, আপনারা অন্যভাবে করে নেবেন। এভাবে টেক্সট এড করতে পারবেন, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড সব কিছু দিতে পারবেন, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।